স্টুডেন্টরা, আজকে আমি কি বলছি তোমরা টেনশন প্লিজ মন দিয়ে শুনবে। আমি আজকে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। তোমরা একদম মন দিয়ে শুনবে, একদম এদিক ওদিক তাকাবে না, কিন্তু হাসাহাসি করবে না। তোমাদেরকে কি বললাম? অ্যাটেনশন প্লিজ। আচ্ছা শোনো, আমি মুখের দুর্গন্ধ এবং মুখ গহ্বরের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো হয় সেটা দ্বারা কী ক্ষতি হতে পারে তা সম্পর্কে কিছু ধারণা দিব তোমাদেরকে। আর মুখ সব কিছু, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কিন্তু পরিষ্কার থাকা চাই। কারো মুখ কিংবা নখ, তারপরে চুল, এগুলো কিন্তু সব সময় পরিষ্কার রাখবে, দুর্গন্ধ যেন না হয়। সব সময় পরিষ্কার রাখবে, তাহলে তোমাদের ভালো হবে, তোমাদের মা বাবাও খুশি থাকবে। ম্যাম, আমরা আপনাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করব যাতে আপনি কথাগুলো ভালোভাবে বলতে পারেন, এবং আমরা কথা বলি করব না, এবং অনেক মনোযোগ দিয়ে এগুলো শুনবো, কেউ কথা বলবো না, আপনাকে কথা বলার সুযোগ করে দেব। আচ্ছা ঠিক আছে আকসা, তুমি যা বলছো তোমার কথায় আমি খুবই আনন্দিত। আচ্ছা তাহলে আমি কথাগুলো বলছি, কিন্তু তুমি খেয়াল করবে, তোমরা খেয়াল করবে। আচ্ছা, মুখ গহ্বরের অবহেলার কারণে শরীরে অনেক রোগ হতে পারে। যেসব রোগ অনেক সময় স্থায়ী হতে পারে। মুখ গহ্বর সঠিকভাবে পরিচর্যা না করলে সেখান থেকে প্রতিদিনের খাবারের সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়া হতে পারে, পেটে যেতে পারে, যার ফলে পেটের রোগ হতে পারে। মুখ গহ্বর পরিষ্কার না করলে মাড়ির প্রদাহ হতে পারে, মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা তৈরি হতে পারে। দাঁতের গোড়ার ক্ষয় হওয়ার প্রধান কারণ অপরিচ্ছন্ন মুখ গহ্বর। খাবারের ক্ষুদ্র অংশ 48 থেকে 72 ঘন্টা ব্যাকটেরিয়ার সঙ্গে মিলে দাঁতের স্থায়ী ক্ষতি সাধনের পথ তৈরি করে। অপরিষ্কার মুখ গহ্বরের দুর্গন্ধের অন্যতম একটি কারণ। দাঁত ও মাড়ির সঙ্গে জিহ্বা অনেক দিন অপরিচ্ছন্ন থাকলে সেটি থেকেও স্থায়ী রোগ হয়। অপরিচ্ছন্ন মুখ গহ্বর দাঁত ও মাড়ির চিকিৎসায় বাধাগ্রস্ত করে। ডায়াবেটিস রোগের মুখের অ্যান্টিব্যাকটেরিয়া ইনফেকশন অনেক কম থাকে, তাই তাদের মুখ পরিষ্কার আরও বেশি প্রয়োজন। ধন্যবাদ ম্যাম, আমরা এগুলো মেনে চলার চেষ্টা করব। ভালো লাগলে লাইক দেবেন। স্বাস্থ্যের যত্ন। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটা দেখার জন্য। যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।